হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মারিয়াম ফ্রম ফ্লেভার ফ্রেঞ্চি। আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। সেটি হচ্ছে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে বিকেলের নাস্তা তৈরি করতে পারবেন। প্রথমে একটি ডিম দিয়ে নিলাম এবং তাতে দিয়ে দেব চিনি। একটু মিক্সড করে এতে আবারও আরেকটি ডিম দিয়ে দেব এবং পরে চিনি দিয়ে দেব। আমি একসাথে দেব না, একটু একটু করে দেব যেন এটা খুব ভালোভাবে মিক্সড হয়। এবার আমি খুব ভালোভাবে মিক্সড করতে থাকবো, অনেকক্ষণ সময় ধরে মিক্সড করব যেন চিনিটির সাথে কুসুমটা ও ডিমটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এবং চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এটিকে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ আর 2 কাপ সুজি। এরপর আমি দিয়ে দেব আটা। আটার পরিমাণটা আসলে কতটুক লাগবে সেটা বলা যায় না, এটা হচ্ছে ডিমের সাইজের উপর ডিপেন্ড করবে। আমার এখানে টোটাল 6 কাপ আটা ও 2 কাপ সুজি লেগেছে। আপনাদের বেশি বা কম লাগতে পারে, এটা ডিমের সাইজের উপর ডিপেন্ড করবে। একটু একটু করে আমরা আটাটা মিক্সড করব, একসাথে দিতে যাব না, তাহলে এটা খুব ভালোভাবে মিক্সড হবে না, দলা দলা থেকে যাবে। তাই আমি অল্প অল্প করে মিক্সড করব। ডোটা খুব শক্ত হবে না, আবার একদম নরমও হবে না, হালকা একটু শক্ত থাকবে। লাইক আমরা রুটি বানানোর জন্য যে ডোটা তৈরি করি তার চেয়ে একটু বেশি শক্ত হবে। খুব ভালোভাবে আমি এটিকে মিক্সড করে নিব। যখন ডোটা এরকম পর্যায়ে চলে আসবে তখন বুঝতে হবে যে ডোটা আমাদের নাস্তাটি তৈরির জন্য একদম পারফেক্ট। আমি হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ডোটা ঠিক এরকম হবে, খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। এরপর এখানে আমি দিয়ে দেব 2 চামচ তেল। আবারও আমি তেলটি দেওয়ার পর খুব ভালোভাবে ডোটার সাথে মিক্সড করে নেব। এতে করে পিঠাটা খুব বেশি শক্ত হবে না। অনেক সময় দেখা যায় পিঠাগুলো বানাতে বানাতে ডোটা খুব শক্ত হয়ে যায়, পরে আর পিঠা বানানো যায় না, কিন্তু তেলটা দিয়ে দিলে এইটা হবে না। খুব ইজিলি অনেকক্ষণ সময় নিয়ে আপনারা বানাতে পারবেন। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নেবেন। আমি এখানে এরকমভাবে তৈরি করে নিয়েছি। এরপর একে আমি ডুবো তেলে ভেজে নিই। এখানে তেল কম দেওয়া যাবে না, একদম ডুবো তেলে ভাজতে হবে, কারণ ডুবো তেলে না ভাজলে পিঠাগুলো ভাজা ভালো হবে না, খেতে ভালো লাগবে না। এরকম কালার চলে আসলে আমি একে চুলো থেকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল ডিমের তৈরি মজাদার পিঠা। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।